जय राधे राधे। नमस्कार दर्शक बंधु, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আগামী 15 দিনের ভিতরে ত্রিগ্রহী যোগ 4 রাশির জীবনে ভাগ্য উদয় ঘটাবে, লটারির চাকা ঘুরিয়ে দিতে পারে, এমনকি আপনার হঠাৎ প্রাপ্তি বা আপনার কোটিপতি হওয়ার মতো স্বপ্ন, ইচ্ছা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন 4 রাশির জাতক জাতিকারা। কোন কোন রাশি রয়েছে, কিভাবে লাভবান হবেন তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন। ছোট ভিডিও আমরা করছি, খুব বড় নয়, আপনারা দেখে নিতেই পারেন। আর ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত দৈনিক রাশিফল আপডেট, মাসিক রাশিফল আপডেট এবং গ্রহ গোচরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন। তো চলুন ভিডিওর মূল অংশে যাই। আমরা যেটা আলোচনার বিষয় রয়েছে যে হচ্ছে কি ত্রিগ্রহী যোগ। আপনারা সকলেই জানেন যে একটা গ্রহ নির্দিষ্ট সময়ের পরে পরে কিন্তু তার রাশি পরিবর্তন করে থাকে। সেই সূত্রে গ্রহের রাজা সূর্য গত 14 মার্চ 2024 সাল মীন রাশিতে প্রবেশ করেছে। সেখানে অলরেডি বুধ ও রাহুর সঙ্গে ত্রিগ্রহী যোগ ও বুধের সঙ্গে মিলে বুধাদিত্য রাজযোগ গঠিত হয়েছে, যা শুভ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আগামী 15 দিনের ভিতরে অদ্ভুত পরিবর্তন ঘটবে। হঠাৎ প্রাপ্তি, আর্থিক যোগ, উন্নতি, চাকরি ক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে উন্নতি। কোন কোন রাশি রয়েছে, কিভাবে লাভবান হচ্ছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথম যে রাশির নাম দেখা যাচ্ছে তার নাম রয়েছে হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করুন এক্ষুনি যে রাধে রাধে। আপনাদের কাজের আগ্রহ বাড়ছে, আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই সফলতা অর্জন করবেন। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা থাকবে, নতুন করে চাকরির সুযোগ থাকবে, নতুন করে আপনি কোনো কাজ ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। সমাজে সম্মান বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, আপনি সামাজিকভাবে কোনো কাজ করে বেশ ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন। ধর্মীয় অনুষ্ঠানে আপনার বেশ আগ্রহ বাড়ছে, সেখানে আপনার জ্ঞান অর্জনের বেশ ভালো সুযোগ থাকছে। আপনি যদি পলিটিক্যাল লাইনে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের দিকটি বিশেষভাবে ভালো রয়েছে, আপনাদের সেখানে বিশেষ উন্নতি থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিকটি খুব ভালো যাচ্ছে। আপনার অর্থ সম্পত্তি সংক্রান্ত যেসব বিবাদ চলছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাচ্ছে। আইনগত যদি কোনো ঝামেলা চলছিল, কোনো মামলা মোকদ্দমা চলছিল, সেখান থেকেও আপনাদের মুক্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ খুব ভালো হবে, আপনি সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেক্ষেত্রে দিকটি খুব ভালো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিছুটা রাগান্বিত ভাব আপনার ভিতরে চলে আসবে, আপনি হুট করে রেগে যাচ্ছেন, এই বিষয়টা রয়েছে, সেটাকে একটু কম রাখবেন, সেটাকে একটু কন্ট্রোল করুন, সেটাই ভালো হবে। আর বুদ্ধিমত্তা আপনার খুব প্রখর থাকবে, আপনি খুব কঠিন কাজ সহজে করে ফেলতে পারছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। তো সেই জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা খুব ভালো, আপনারা একটা ভালো সময় কাটাতে চলেছেন। আগামী 15 দিন এর ভিতরে আপনার কিছু না কিছু উন্নতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে। আর্থিক সমস্যায় ভুগছিলেন, তাহলে খুব শীঘ্রই আপনার মিটে যাচ্ছে, আপনি সেখান থেকে খুব শীঘ্রই মুক্তি পাবেন। হয় আপনার কোনো চাকরি ঘটবে, না হয় আপনার যে ব্যবসা করছেন বা যে কাজ করছেন সেখান থেকে আপনার প্রাপ্তি হবে, বা সেখানে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। চাকরি বা ব্যবসার জন্য ট্রাই করছিলেন, নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা, চাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার চাকরির উন্নতি ঘটার ভীষণ সম্ভাবনা রয়েছে। আপনার কোনো না কোনো চাকরি ঘটবে, বা অথবা চাকরি বাদে নর্মাল কোনো কাজের যোগাযোগ অন্তত আপনার ভালো সুযোগ থাকবে। আপনারা শুধু অ্যাক্টিভ থাকুন আর সব দিক দিকে নজর রাখবেন, এটা জরুরি রয়েছে। আপনার যারা অলরেডি চাকরি করছেন যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পদোন্নতির চেষ্টা করছেন, অনেকদিন ধরে বলার চেষ্টা করছেন, তো অবশ্যই সেটা বলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনাদের মনোযোগ বাড়ছে, পড়াশোনায় আপনাদের বেশ প্রখর হচ্ছে, আপনি পড়াশোনায় মনোযোগী হবেন। যদি আপনার মাইন্ড ডাইভার্ট হচ্ছে তাহলে অবশ্যই একটু নিজেকে কন্ট্রোল করুন, মেডিটেশন করে মাইন্ডকে কন্ট্রোল করে আপনার শিক্ষাক্ষেত্রে বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখময় বয়ে নিয়ে আসবে, আপনার পারিবারিক যে সমস্যা চলছিল অনেকদিন ধরে খুব শীঘ্রই সেটা মিটে যাচ্ছে। সঙ্গীর সমর্থন পাচ্ছেন, সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে। তবে হ্যাঁ, আপনার ভিতরে বিষয়টা কিন্তু কাজ করছে, যেটা কি হুট করে রেগে যাওয়া, এই বিষয়টা কিন্তু থাকবে। যেহেতু রাহু রয়েছে তো সেটা একটু
খেয়াল রাখবেন। আর সেইটা আপনাকে একটুখানি দ্বন্দ্বের ভিতরে ফেলবে, আর তেমন কোনো সম্ভাবনা নেই। সেটাকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন খুব ভালো। আর বুদ্ধিমত্তার বেশ প্রখর থাকবে। বুধের জোরে আপনি অনেক বুদ্ধিমত্তা কাজ করতে পারবেন। বুদ্ধিমত্তার জোরে আপনি বেশ সফলতা অর্জন করছেন, সেদিক দিয়ে আপনাদের দিকটি খুব ভালো। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে। আপনি কঠোর পরিশ্রম অনেকদিন ধরে করে যাচ্ছেন, সেই ফল আপনি আজকের দিনে পেতে চলেছেন। বা আপনি কোনো কাজ শুরু করেছেন, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, তো অবশ্যই করতে থাকুন, সেখানে আপনার উন্নতি ঘটবে। আপনি যে কাজ করছেন অনেকদিন ধরে, সে কাজের কাঙ্ক্ষিত ফল যেটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি অবশ্যই পেতে চলেছেন। ধর্মীয় কাজে উৎসাহ বাড়বে, আপনি ধর্মীয় জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করবেন বা আপনি যেতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আয়ের নতুন উৎস খুলে যাবে, আপনি একাধিকভাবে উপার্জনের রাস্তা খুলে ফেলতে পারবেন। আপনার ছোটখাটো কোনো বিজনেস শুরু করবেন, পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে পাচ্ছেন, নতুন চাকরি যোগাযোগ হতে পারে, অনলাইন কোনো বিজনেস শুরু করতে পারেন, বা ছোটখাটো যদি অলরেডি বিজনেস শুরু করেই দিয়েছেন সেক্ষেত্রে আপনার উন্নতি ঘটবে। পারিবারিক জীবনে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। কর্মজীবনে আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, নর্মালেও যদি কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা খুব ভালো থাকবে। আয় করা নতুন উৎস বেড়ে যাবে, আপনি একাধিক উপায় খুঁজে পাবেন ইনকাম করার। ওভারঅল দেখলে আপনাদের জন্য একটা দারুণ একটা সময় যাবে। আগামী 15 দিনের ভিতরে আপনার কিছু না কিছু পরিবর্তন তো আপনি অবশ্যই লক্ষ্য করবেন। আপনি শুধু আপনার চেষ্টাটুকু কন্টিনিউ রাখবেন, সেটাই আপনার জন্য জরুরি। আর অবশ্যই ভগবানের উপরে বিশ্বাস রাখবেন। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রেখে দিন। এখন জেনে নেব আমরা পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মীন রাশি। মীন রাশি যদি আপনি জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই এক্ষুনি ভিডিও নিচে কমেন্ট করুন যে রাধে রাধে। শত্রুরা পরাজিত হচ্ছে, আপনার শত্রুরা যারা আপনার ক্ষতি করার অনেক চেষ্টা করছিল, সেখানে আপনাদের কোনো রকম চেষ্টা তাদের সফল হবে না, সমস্ত চেষ্টা বিফলে যাচ্ছে। আপনি শুধু আপনার কাজটাকে ঠিক রাখবেন এবং আপনার ভিশন, আপনার যে টার্গেট রয়েছে সেটাকে একটু ঠিক রাখবেন। আপনার পার্টি বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের সাপোর্ট খুব ভালো পেতে চলেছেন, সেই দিক দিয়ে আপনাদের দিকটি খুব ভালো। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, আপনি যদি সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনাদের উন্নতি সফলতা খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহায়তা পেতে পারেন যদি আপনি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। পরিবারের সুখময় হবে, পরিবারের সুখ শান্তি বেশ ভালো বজায় থাকছে। পরিবারে যদি কেউ অসুস্থ ছিল তার স্বাস্থ্যের উন্নতি ঘটে যাবে। প্রেমের সম্পর্ক মাধুর্যতা বাড়ছে, প্রেমের দিক দিয়ে দিকটি খুব ভালো। ব্যক্তিত্বের উন্নতি ঘটবে, আগামী এবং আকর্ষণ ভালো থাকবে। আপনাদের প্রেমের বিষয়ে বেশ উন্নতি লক্ষ্য করা যায়। ক্যারিয়ারের ক্ষেত্রে বিশাল পরিবর্তন থাকবে, আপনি শুধু আপনার চেষ্টাটুকু চালিয়ে যাবেন। অফিসে কাজ করুন, নর্মাল নিজের কাজ করুন, সে জায়গায় আপনি আপনার কাজের বেস্টটুকু দিয়ে করুন। আপনি আগামী 15 দিনের ভিতরে কোনো না কোনো ভালো রেজাল্ট অবশ্যই করে দেখাতে পারবেন। আপনার সেদিক দিয়ে আপনাদের দিকটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেক দিনের মতো একই যেটা বলার সেটা হচ্ছে যে কি আপনারা অবশ্যই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন প্রতিনিয়ত ভিডিওর আপডেট পেতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।